এই বিলটা করার সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে ফিজিক্সের কিছু সিমুলেশনস রান করা অ্যান্ড রিসার্চ বেস যত টাইপের কাজ আছে সেগুলো নিয়ে মূলত এই বিলটার মেইন ফোকাস। আপনারা অনেকে জেনে অবাক হবেন যে এই বিলটা আসলে 2,80,000 টাকা খরচ করা হয়েছে ইন টোটাল, কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়নি এখানে। এই বিলটা যেসব কাজ ইউজ করা হবে সেটা সম্পূর্ণরূপেই সিপিইউ বেস, সো জিপিইউ নেওয়ার কোনো পয়েন্ট আসলে ছিলও না। কয়েকদিন আগে আমাদের চ্যানেলে আপনারা একটা বিল দেখছেন চুয়েটের ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য। আজকে আমরা আরও একটা বিল নিয়ে হাজির হয়েছি, সেটাও ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য, তবে এটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমার ফ্রেন্ড শিহাবের জন্য করা বিলটা মূলত। আমার নাম ফাতিন হাসনাত শিহাব, আমি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স থেকে মাস্টার্স কমপ্লিট করেছি রিসেন্টলি, এবং সেই ডিপার্টমেন্টেরই কন্ডেন্সড ফিজিক্স ল্যাবে আমি আরএ হিসেবে কর্মরত আছি আপাতত। আজকে মূলত আমরা এই বিলটার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থাকবে শিহাব তার রিসার্চের স্টোরি, ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে কথা বলবেন, আমি কথা বলবো এই বিলটার কম্পোনেন্টস অ্যান্ড খুঁটিনাটি অন্যান্য বিষয় নিয়ে। আপনাদের সাথে আমি আছি শরণ, আপনারা দেখছেন পিসি হেল্পলাইন বাংলাদেশ। এই বিলটার জার্নি মূলত শুরু হয়েছিল 2025 সালে নভেম্বর ডিসেম্বরের দিকে, কিন্তু ইনিশিয়াল প্ল্যানিং ছিল অনেক বছর ধরেই। শিহাব বারবার আর কি বলতো যে আমার একটা ড্রিম পিসি বিল্ড করার ইচ্ছা আছে, অ্যান্ড সেটা যদি বিল্ড করি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে তোমাদের থেকেই করব। আমি মেইনলি কন্ডেন্সড ফিজিক্সে কাজ করি, যেখানে আমরা ডি ডেন্সিটি ফাংশনাল থিওরি, যেটাকে ডিএফটি বলে অধিক পরিচিত সায়েন্টিফিক কমিউনিটিতে, আমরা সেটাতে কাজ করি। এবং এটা হলো একেবারে স্ক্র্যাচ থেকে একটা ম্যাটেরিয়াল যে কোনো পারপাসে হইতে পারে সেটা। শিহাবের পরিচয় আসলে বেশ কয়েকটা, সে একজন গবেষক, সে একজন পদার্থবিদ, সে একজন গেমার, এবং তার আরও একটা পরিচয় হচ্ছে সে একজন আসুস ফ্যান বয়। এটা নিয়ে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আমরা একটু পরে বিলটার কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করব। বিলটায় আমরা প্রসেসর হিসাবে ইউজ করছি Ryzen 9 9950X। মজার ব্যাপার হলো প্রসেসরটা সিলেক্ট করা হয় একদম ইনস্ট্যান্ট। মানে আমার ফ্রেন্ড শিহাবের কথা ছিল যে সে 7950X ইউজ করবে, কিন্তু আমরা পিসিবি স্টোর থেকে বিলটার কম্পোনেন্টগুলো কালেক্ট করছিলাম, অ্যান্ড ওখানে ইনস্ট্যান্ট বসে সিদ্ধান্ত হয় যে 9950X নেব আমরা। তখন দুইটা প্রসেসরের দামের ডিফারেন্স ছিল মাত্র 2,000 টাকা। এই জন্য আমরা ওকে বোঝাচ্ছিলাম যে 2,000 টাকার জন্য আগের জেনারেশনের প্রসেসর নেওয়ার আসলে কোনো পয়েন্ট সেরকম নাই। বিলটার মাদারবোর্ড হিসাবে ইউজ করা হয়েছে আসুসের টাফ গেমিং B850M প্লাস ওয়াইফাই। এইটা ফার্স্টের দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ATX বোর্ডের দিকে যাওয়া হবে, তারপরে শিহাব বলল যে সে একটু ছোট বিল্ডের দিকে যেতে যাচ্ছে, দ্যাটস ওয়াই একটু কম্প্যাক্ট কোনো মাদারবোর্ড নেওয়া যায় কিনা। তখন একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে দামের পার্থক্য 2-3 হাজার টাকা MATX আর ATX এর ক্ষেত্রে। আবার দেখা যাচ্ছে যে দুইটার VRM কনফিগারেশন সেম, মোটামুটি রোবাস্ট একটা কনফিগারেশনই বলা যায়। সো ওকে এইটাই সাজেস্ট করলাম, এটাই নিল আর কি। ওই সময় বোর্ডটার জন্য আমাদের খরচ হয়েছিল 36,500 টাকা। আমাদের না বললে হয়তো শিহাবের খরচ হয়েছিল, এটা বলাটাই বেটার। কন্ডেন্সড ফিজিক্স এই জিনিসটা হলো থিওরি দেয়, কোনো কিছু একটা কিভাবে কাজ করবে। আমরা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে শুধু আমরা থিওরিটা দিই, এবং এইটা মেইনলি ইমপ্লিমেন্ট করে যারা ইঞ্জিনিয়ার আছে তারা, যেমন ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হইতে পারে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যারা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার যারা আছে তারা করতে পারে। SSD হিসাবে আমাদের সিলেকশন ছিল মিফির MP700G4 উইথ DRAM 512 জিবির একটা স্টিক। SSD নিয়ে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টস আমার ফ্রেন্ডের ছিল না। SSD আমরা যেটা নিয়েছিলাম সেটার দাম পড়ছিল 12,500 টাকা। বলা বাহুল্যই RAM আর SSD যদি কোনোভাবে আসুস স্টাফের থাকতো অবশ্যই সে সেটাই নিত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা একটা ফিল্টার বানাইতে যাচ্ছি, এয়ার ফিল্টার, অথবা আমাদের যে ওয়েস্ট ওয়াটার আছে সেটাকে আমরা রিফাইন করতে যাচ্ছি। আমরা একটা থিওরি দিয়ে দিব যে এই থিওরি অনুযায়ী কাজ করতে পারলে আমি আউটপুটটা ভালো পাবো। সেই অনুযায়ী যারা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট আছে, অথবা যারা এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করেছে, অথবা যারা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে, তারা এটার উপরে বেস করে তারা তখন একটা প্রোডাক্ট ডেভেলপ করে। যে টাইপের কাজগুলা শিহাব এখানে করবে, এই সফটওয়্যারগুলো একই সাথে বেশ সিপিইউ হাংরি, একই সাথে র্যামের প্রতিও অনেক বেশি চাহিদা আছে এদের। এই জন্য
শিহাবের ফার্স্ট থেকে ইচ্ছা ছিল যে 128 জিবি র্যাম নেওয়ার। ও যখনই আমাকে বলে যে 128 জিবি র্যাম নেবা, ফার্স্টে আমি বলছিলাম যে ঠিক আছে আমরা 64 জিবি দুইটা স্টিক নিই। কিন্তু এক মাসে বিল্ড প্রসেস করতে যে র্যামের দাম এমনভাবে বেড়ে গেল, এতটা ড্রামাটিক্যালি বেড়ে গেল যে তখন দেখা যাচ্ছে যে 32 জিবির দুইটা স্টিক নেওয়াটাই অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওর জন্য। এই বিল্ডে টোটাল ইউজ করা হয়েছে কিংস্টন ফিউরি বিস্টের 32 জিবির 3টা স্টিক, টোটাল 96 জিবি র্যাম। অ্যান্ড এই 96 জিবি র্যাম কেনার জন্য শিহাবকে খরচ করা লাগছে 1 লাখ টাকারও বেশি। এটা খুবই ইনসেন একটা ব্যাপার। অথচ র্যামের প্রাইস যদি ঠিকঠাক থাকতো আমরা এখানে ইজিলি 60 থেকে 65 হাজার টাকার মধ্যে এই পুরো ব্যাপারটা কমপ্লিট করে ফেলতে পারতাম। এই বিলটার ওয়ান অফ দ্য স্যাডেস্ট থিং হচ্ছে এটাই যে র্যামের প্রাইসটা। এইটাও বলতে হচ্ছে এই বিলটা এখন করতে গেলে র্যাম বাবদ হয়তো 1.5 লাখ টাকার উপরে খরচ করা লাগতো। আমরা ডিএফটির ক্যালকুলেশন করার জন্য মেইনলি দুটো সফটওয়্যার ইউজ করে থাকি, ক্যাস্টেপ এবং গাউসিয়ান। এছাড়া অন্যান্য আরও ল্যাবের কলিগরা তারা ডিমো3 ইউজ করে থাকে, অনেকে আছে কোয়ান্টাম এক্সপ্রেসও ইউজ করে থাকে, এবং আমাদের এই ডিপার্টমেন্টের আরেকটা ল্যাব গ্রুপ তারা উইন্ডোকে ইউজ করে থাকে। এগুলো সবগুলোই মানে দেখা যাচ্ছে যে কিছুটা ভেরিয়েশন দিয়ে থাকে রেজাল্টে। কেসিং হিসাবে শিহাব ফার্স্টের দিকে চয়েস করছিল আসুস টাফ GT501। কেসিংটা অনেকেই চিনে থাকবেন, এটা একটা ট্র্যাডিশনাল কেস, কিন্তু এটার দাম মোটামুটি 15,000 টাকার আশেপাশে ওই সময় ছিল। পরে কয়েকদিন পরে শিহাব জানায় যে সে একটু ছোট বিল্ডের দিকে যেতে যাচ্ছে, কারণ তার বাইরে মুভ করা লাগতে পারে, কারণ বাইরে ক্যারিয়ার করার একটা ইচ্ছা তার আছে। তখন আর কি ক্যারি করাটা একটা হ্যাসেল হয়ে দাঁড়াবে এই বড় কেসিংটা। তখন আর কি বললাম যে ওকে ফাইন, তুমি তাহলে কোনটা নিবা? তখন সে বেছে নিল আসুস A21 মিড টাওয়ার কেসিংটা। আমরা আমাদের ল্যাব থেকে মেইনলি 2D ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে থাকি, যেখানে আমরা আমাদের এনভায়রনমেন্টের যে টক্সিক গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোকে কিভাবে ক্যাপচার করা যায়। কারণ আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এতটুকু ফ্যাসিলিটেট করা সম্ভব না যে আমরা এয়ারটাকে পুরোপুরি পিউরিফাই করে বের করব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা করি কি কাইন্ড অফ একটা এয়ার ফিল্টার টাইপের তৈরি করি, যে জিনিসটা আমার একটা টার্গেটেড যে গ্যাসগুলো থাকে সেগুলোকে ক্যাপচার করে, যেটা এনভায়রনমেন্ট থেকে রিডিউস করে দেয় তার কনসেন্ট্রেশনটা আর কি। পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ইউজ করছি আসুস টাফ গেমিং এর 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এই বিলটার জন্য এটা মোর দ্যান এনাফ, যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড নাই, এক্সট্রা পাওয়ার হাংরি কোনো কম্পোনেন্ট নাই। 9950X এর জন্য এটা মোর দ্যান এনাফ। কুলার হিসাবে শিহাবের সিলেকশন ছিল আসুস টাফ গেমিং LC2 360mm ARGB লিকুইড কুলার। এটার দাম পড়ছিল 18,500 টাকা। কেমিস্ট্রিতে অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো আছে তারা বিভিন্ন রিয়াকশন তাদের করাইতে হয়, এবং আমরা সেই একটা ম্যাটেরিয়াল রিয়াকশন কাইনেটিক্সও বের করতে পারি যে আমার এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কতটুকু ইফেক্টিভ। তো আলটিমেটলি যা কিছু আছে অলমোস্ট সব কিছুই বায়োলজিক্যাল সায়েন্স বাদে আমাদের এই ফিজিক্যাল সায়েন্সের এই ওয়ার্ল্ডে যা কিছু পসিবল সব কিছুই কনডেন্স ম্যাটার ফিজিক্স বা ডিএফটি ক্যালকুলেশনের দ্বারা করা সম্ভব। যেহেতু ননস্টপ সিপিইউ বেস সিমুলেশন চালু থাকবে, কেসিংটা ভালোই গরম হবে, সিস্টেমটা ভালোই গরম হবে, এই জন্য আমরা একটা আলাদা কেস ফ্যানের সেটও ইউজ করেছি। এক্ষেত্রে আমরা নিয়েছিলাম হচ্ছে আসুস টাফ গেমিং TF120 একটা সেট। ফ্যান সেটটার জন্য টোটাল খরচ হয়েছিল 8,500 টাকার আশেপাশে। শিহাব যদিও সেরকমভাবে গেম খেলে না, তার যদিও কয়েকটা রেসিং গেম পছন্দ, তারপরেও সে মনিটর হিসাবে এখানেও বেছে নিয়েছে আসুসের টাফ গেমিং এর একটা মনিটর। মনিটরটার মডেল আসুস টাফ গেমিং VG249Q E5A20 3.8 ইঞ্চ FHD মনিটর। এটার খরচ টোটাল ছিল হচ্ছে সে সময়ে 18,500 টাকা। এই বিলটার প্রত্যেকটা কম্পোনেন্টই শিহাব নিজে চুজ করছে, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে প্রতিটা সিলেকশনই মোটামুটি বেস্ট ব্যালেন্স ছিল। তারপরেও যদি আমার কাছে জিজ্ঞাসা করা হয় যে আমার যদি কোনো কিছু চেঞ্জ করা লাগতো বা আমি হলে কি নিতাম, তাহলে আমি বলবো মাদারবোর্ডটা আমি আরও বেশি পাওয়ারফুল নেওয়ার ট্রাই করতাম। X870 চিপসেটের বোর্ডগুলোর দিকে যাওয়ার হয়তো বা আমার একটা টার্গেট থাকতো। আর বিলটার যদি এমনি আফসোসের জায়গা বলতে হয় তাহলে ওই র্যামের কথাটাই বলতে হচ্ছে যে 64 জিবির দুইটা স্টিক যদি নেওয়া যেত খুবই ভালো হতো। এই ব্যাপারটা এই
জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা এটা পরে ফেস করছি যে 3টা স্টিক দিয়ে যখন পিসিটা চালাতে যাওয়া হয়েছে বেশ কিছু স্টেবিলিটি রিলেটেড ইস্যু কিন্তু আমরা ফেস করছি বা শিহাব আর কি ফেস করছে যখন পিসিটা সে চালাইছে। স্পেশালি এক্সাম্পিটা স্টেবল হতে চাচ্ছিল না, এটা তার জন্য একটু প্যারাদায়কই হয়ে গেছিল কারণ পিসি বুট নিতে 1 ঘন্টাও সময় লাগাচ্ছিল, এরকম কয়েকবার ঘটনা ঘটছে। সে যেই টাইপের সিমুলেশনস গুলো রান করে কাস্টম ফাংশনসে ওই জিনিসগুলা চালালে 70-80 জিবি র্যামও অনেক সময় ইউজ হয়। স্পেশালি এই জিনিসটা আমি নিজেও ফেস করছি যখন আমি গ্র্যাজুয়েশনের লাস্টের আমাদের প্রজেক্টে এই ম্যাটেরিয়াল স্টুডিওর মডিউলগুলো নিয়ে কাজ করছিলাম। স্পেশালি ক্যাশটেপে আমার কাজ ছিল, আয়ন স্টোরেজ ব্যাটারি নিয়ে আমার একটা প্রজেক্ট ছিল, ওইটা নিয়ে সিমুলেশন অনেকগুলো আমারও রান দেওয়া লাগছিল। সো আমি জানি আর কি এগুলো অনেক বেশি র্যাম হাঙ্গ্রি। আর আরেকটা বড় লেসন হচ্ছে রিসার্চের কাজে এখনো এএমডির স্টেবিলিটি কিছুটা হলেও পিছায় আছে, এটা আমরা মনে করি। স্পেশালি কয়েক বছর ধরে আমরা যখন রিসার্চের কাজ করছিলাম বা স্পেশালি আমার ফ্রেন্ডরা তাদের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলে যে এমডিতে ইনডিড কিছু প্রবলেম আছে। যারা কম্পিউটেশনাল ফিজিক্স বা হচ্ছে কনডেন্স ম্যাটার ফিজিক্স নিয়ে কাজ করেন বা ডিএফটি বেস সিমুলেশনগুলো নিয়ে কাজ করেন, তারা যদি পিসি বিল্ড করতে চান পরামর্শ থাকবে ইন্টেলকেই বেছে নেওয়ার, কারণ এটাতে কিছুটা সেফ সাইডে থাকা যায় স্টেবিলিটি অ্যান্ড অপটিমাইজেশনের দিক দিয়ে। তবে পারফরমেন্সের কথা যদি বলি এটাও সত্য, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি আমার ফ্রেন্ড শিহাবেই তার লেটেস্ট বিল্ড দিয়েও টেস্ট করে বলছে তার ডিপার্টমেন্টের অন্যান্য পিসির সাথে কম্পেয়ার করে যে এমডিতে পারফরমেন্স বেটার। কিন্তু ক্র্যাশ হয়ে যাওয়া, জব থেমে যাওয়া, জব বন্ধ হয়ে যাওয়া বা হচ্ছে হুট করে স্লো হয়ে যাওয়া বা হ্যাং করার ব্যাপারগুলা এমডিতে আবার বেশি দেখা যায়। এটা একটা বিষয় মানতে হবে। আমার ফিউচার প্ল্যান হইলো বাইরে পড়াশোনা করতে যাওয়া এবং ক্যারিয়ার গোলটা আলটিমেটলি রিসার্চার হওয়া আর কি। সো আজকের মতো এই পর্যন্তই। আপনারা শুনলেন একটা 2,80,000 টাকা বিল্ডের গল্প, যেটাই কোনো জিপিইউ নাই, বেশিরভাগ কম্পোনেন্টই আসুস টাফ গেমিং এর, অ্যান্ড মনিটর ছাড়া এই বিলটাই খরচ হয়েছে মোটামুটি 2,60,000 টাকার মতো, অ্যান্ড এইটাই 1 লাখ টাকার বেশি র্যামই আছে। ওভারঅল একটা মজার পিসি বিল্ড, বাট খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে, এটা শিওর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।